রে তোরা মাজার ভাঙ্গস কেন? বন্ডামি করস কেন রে তোরা বন্ডামি করস কেন? গুরু আমাকে বাঁচান, আমাকে এক টান সিদ্ধি খাইতে দেন। গুরু চলেন হাবিগর সাথে আমগর কোনো কথা নাই। গুরু আস্তানা ছেড়ে পলাইয়া জঙ্গলে আইসা বসে আসুন, আপনার এত ক্ষমতা, ওদেরকে ধ্বংস করে দিলেন না কেন? আর কি আমার ক্ষমতা নিয়ে কোনো ডাউট আছে কিনা? তারা তোকে আমার ক্ষমতা দেখাচ্ছি। এই দেখ, এই পাতাগুলোকে জেগে আছে না? জি আমি এখন মন্ত্র পড়ার সাথে সাথে দেখবি এগুলো শুয়ে পড়েছে। নিয়ে যা। দেখছিস সুন্দর বাপ, দেখছো এগুলো লজ্জাপতি গাছ, এগুলা তো সবাই শুলে যায়, আমি শুলেও জায়গা। ফুসুর ফুসুর করে কি বলিস? তার ক্ষমতা দেখে তো আমি অবাক। শোন, তোকে একটা মেসেজ ড্রপ করি। আইসি একা, যাবো একা, মাঝখানে এই রঙের দেখা। আমার কাছে হইলে মুরিদ, নামাজ রোজা লাগবে না রে বাবা। বাবা কাম কাজ করে খাওয়ার ডরে সারায় করে ভন্ডামি, ওর কাছে আইলে বলে নামাজ রোজা লাগে না। গুরু আমার না একটা শায়রি কইতে ইচ্ছা করতেছে। তুই তো সব সময় আমাকে বাস দেওয়ার জন্য রেডি থাকিস, তুই আবার কি শায়রি কবি শুনি? সব কিছুরই লিমিট আছে, শুনি মানুষের মুখে। আমনের বন্ডামি শেষ হইব কবে, কোন দেখি আমারে? জানতাম তুই এরকম একটা কথা কবি, তার লেগে চটটা আমি আগের থেকে রেডি রাখছি। দাঁড়া, চারিদিকের যে অবস্থা, আমাদের মতো বন্ডদের মাজার যেইভাবে ভাঙচুর করা হচ্ছে, এইভাবে যদি ভাঙতে থাকে, আমার মতো যারা ধর্ম ব্যবসায়ী আছে এদের ব্যবসা চালাবো কিভাবে? বল বল বল। হ বাবা, আগে তো কত বন্ডামি টন্ডামি করতে পারছি, উপর থেকে কত সাপোর্ট পাইছি। কানে আলেমরা কিছু কইলে তাদেরকে হামলা মামলায় ঝামেলায় ফেলাইতাম। এখন তো আর সেই সুযোগ নাই, আমগো নেতারাই তো নাই। আরে এই দিকে আবার শুনলাম আমার গুরু বন্ড দেওয়ান মাঝির মাজারে হামলা করেছে, তার মাজার মুজার পুড়িয়ে দিয়েছে। আরে বলে খেলাফত দিয়া তুই গেছে শালা, ওর গুরু ওর পীরের নাম রাই কহায় না, দেওয়ান বাগি কইতেছে দেওয়ান মাগি। খেলাফত দিছে কেমনে? শালা একটা আসলেই বন্ড। হ গুরু, আগে কত শান্তিতে মাজারে বসে বসে সিদ্ধি খাইতে পারতাম, এখন আর সেই সুযোগটা নাই। আগে কত নারী পুরুষ একসাথে বসে বসে করতে পারতাম, এখন আর সেই সুযোগটা নাই। ওই উহাবির দলেরা সব বন্ধ করে দিয়েছে। বেড়া, এইদিকে আবার সব কিছুর দাম কমাইতাছে, কিন্তু আমগর সেরা খাদ্য এই সিদ্ধির দাম বাড়িয়ে দিয়েছে। এইটাই আমাদের সাথে পুরাপুরি অন্যায় করতেছে। এটা আবার কেমন স্বাধীনতা পাইলাম, মন খুলে একটু সিদ্ধিও না খাইতে পারলাম। কি হয়েছে বর্ষ তোর? গুরু আমাকে বাঁচান, আমাকে এক টান সিদ্ধি খাইতে দেন। ওয়াহাবির দলেরা সব আস্তানা ভাঙ্গিয়া ফেলছে, আমি এখন সিদ্ধি খাইতে পারতাছি না। কি বলবো বর্ষ তোকে মনের কথা, আমার আস্তানাও ভেঙে ফেলেছে, সেই জন্যই তো এই জঙ্গলে এসে সিদ্ধি না খেয়ে এই গাছের লতা পাতা খেয়ে বেঁচে রয়েছি। তবে চিন্তা করিস না, এর একটা সমাধান আমরা আনবই। মাঠে ময়দানে আমরা রক্ত দিয়ে আবার আমাদের আস্তানা ফিরিয়ে আনবো। গুরু, ওই যে যাইতেছে ও হাবির দল একটা, আমরা তো তিনজন আছি, লোন ক্যাশ একটা দিয়া দেই। কি রে, তোরা জঙ্গলে কি করতাছ? এইখানে কি ভন্ডামি শুরু করতেছেন নাকি? মাজার ভাঙ্গস কেন রে তোরা মাজার ভাঙ্গস কেন? বন্ডামি করস কেন রে তোরা বন্ডামি করস কেন? মাজারে বৈশা বেড়ি লইয়া গাঞ্জা টানুস কেন? আমরা তো না গাঞ্জা টানি, সিদ্ধি লইয়া দয়ালের প্রেমে মজিয়া থাকি, আমরা মজিয়া থাকি। নামাজ রোজা সব সারিয়া
তুমি থাকো বেডি লইয়া রাত নিশীতে বেডি লইয়া কিসের বন্ডামি তাই বলে কে মাজার ভাঙবি ওইখানেতে শুইয়াই আছে আল্লাহর ওলি হাই হাই আল্লাহর ওলি তোমার পীরে কি কইয়া গেছে নামাজ রোজা সব বাদ দিয়া ওই সিদ্ধি লইয়া পইরাই থাকবি তোদের শিক্ষা দিতে আমরা মোল্লারা হাজির এই প্রতিবাদ করতে গেলে বলিস মাজার ভাঙ্গি আসলে কি মাজার ভাঙ্গি না তোদের ঠিক করি আশেপাশে খোঁজ নিয়া দেখ না হকানি কোন দরবারেতে হয় না রে হামলা বলি তো এখনো ভাই অনেক সময় আছে বন্ডামি সব সাইরা দিয়া দিনের পথে আসো গুরু চলেন হাবিগর সাথে আমার কোনো কথা নাই চলেন আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করি ঠিকই কইছস চল